স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কুমকুম শুধু ঈশানের রেসপন্সিবিলিটি, এর জন্য বিয়ে করেছে, কোনো দিনও ভালোবাসা হবে না সেই কথা ঈশান সবার সামনে বলতে থাকলে সপ্তর্ষি বলে তোদের মধ্যে স্বামী স্ত্রীর ভিতটা শক্ত হলেই ভালোবাসা বাড়বে। এই নিয়ে ঈশানকে বোঝাতে থাকে। তারপর শাহরু ঈশানের সাথে মজা করতে থাকলে ঈশান শাহরুকে তাড়া করে। ওদিকে কুমকুমকে ফুলসজ্জার সাজে তৈরি করার জন্য ফুল আনা হলে উর্মি ফুলটা সরিয়ে দেয় আর বলে আর কতক্ষণ লাগবে, আমার না ভালো লাগছে না। গুঞ্জা বলে কেন? কুমকুম তো আজকে ভাইয়ার ঘরে শিফট হয়ে যাবে। তখন কুমকুম বলে আমি চলে যাচ্ছি। সেই মুহূর্তে ঈশানের মেজমা কুমকুমকে বলে তুমি কোথাও যাবে না। আর উর্মিকে বলে দেখ তোরা এই বিয়েটা ভাঙার চেষ্টা করছিস, কিন্তু বিয়ে হলো 7 জন্মের বন্ধন, সহজে ভাঙা যাবে না। ওদিকে সপ্তর্ষি ঈশানের ফুলসজ্জার খাট সাজানোর সময় ঈশানের আম্মা এসে বলে আর কতক্ষণ লাগবে? সপ্তর্ষি বলে এই তো হয়েই গেছে। এই সমস্ত কথাবার্তা অঙ্কিতা ঈশানের মায়ের কানে ফুলসজ্জা হচ্ছে সেই কথাটা তুলে দেওয়ার কথা ভাবে। তারপর ঈশানের ফুলসজ্জা নিয়ে ঈশানের মা ঈশানের মেজমাকে কথা শোনাতে থাকলে ঈশান এসে বলে তুমি যদি না চাও তাহলে এই ফুলসজ্জা হবে না। আমি তো যথেষ্ট মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, বলো। ঠিক তখনই ঈশানের আম্মা এসে বলে এই ফুলসজ্জা হবে। ঈশানের মা বলে আপনি ওর বাবার দেওয়ার কথা অগ্রাহ্য করছেন। ঈশানের আম্মা বলে কুমকুমকে ঈশান নিজের ইচ্ছায় বিয়ে করেছে, ও যদি সেই সম্মান ওকে না দেয় তাহলে ওর অমর্যাদা হবে। এই বলে ঈশানকে ফুলসজ্জার জন্য নিয়ে যায়। সেটা দেখে ঈশানের মা সবাইকে বলে তোরা কেউ কিছু বলবি না, চুপ করে থাকবি। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ঈশানের মেজমা বলে তুমি মায়ের কথা অ্যাভয়েড করবে, আর শুনবে না, আমি তোমাকে আর বোঝাতে আসবো না। এদিকে কুমকুমকে রেডি করে ঈশানের ঘরে নিয়ে এলে কুমকুমের পুরনো অতীতের কথা মনে পড়ে যায়। তার আগের স্বামী ফুলসজ্জার দিন মদ্যপ অবস্থায় কুমকুমকে বাইজি বলে নাচতে বলে। এই সমস্ত কথাবার্তা কুমকুমকে নাড়া দিতে থাকলে কুমকুম বলে আমি এখানে থাকবো না, চলে যাব। এই বলে মালাটা গলা থেকে খুলে দিয়ে দৌড়ে বাইরের দিকে চলে যায়। সেই মুহূর্তে ঈশান ঘরে এসে কুমকুমকে ডাকলে কোনো সাড়া শব্দ না পেয়ে চারিদিকে কুমকুমকে খুঁজতে থাকে, কিন্তু কুমকুমকে কোনো জায়গায় দেখতে পায় না। তখনই শাওলি সেখান থেকে যাওয়ার সময় ঈশান দরজার কোনায় লুকিয়ে পড়ে আর বলে এখনই ব্যাপারটা কাউকে জানানো যাবে না, অভয় কিডন্যাপ করলো না তো। তারপর ঈশান কুমকুমের শাশুড়ির সাথে কথা বলবে বলে মাধবকে ফোন করে বলে হ্যাঁ মাধব কাকা, একটা হেল্প করতে পারবে আমায়?